তারেক রহমানের সংবর্ধনা ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা দেখার দায়িত্ব রিটার্নিং অফিসারের। কথা জানিয়েছে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। এদিকে জামায়াত ইসলামীর দাবি, একটি দলের নেতার জন্য বড় প্রোটোকল লেভেল প্লেইং ফিল্ডকে বাধাগ্রস্ত করছে। বুধবার নির্বাচন কমিশনে সিইসির সাথে সাক্ষাতে বক্তব্য তুলে ধরে দলটি। এদিকে ইসির সক্ষমতা বাড়ানোর দাবি এনসিপির। সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে বুধবার ইসিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। পরে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, 12 ফেব্রুয়ারি ভোট করতে হলে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে হবে। তার অভিযোগ, নির্ধারিত তারিখে ভোট আয়োজনে বাধা সৃষ্টি করছে আওয়ামী লীগ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 12 তারিখে যদি ইলেকশন করতে হয় ফেব্রুয়ারির, তাহলে নির্বাচন কমিশনে আরো সক্ষমতা বাড়াতে হবে। অনেকগুলো তারিখ দিয়েছে, ডেট দিয়েছে, যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব, কবে তুলব। তো সেই বিষয়গুলো ওনাদের রিথিঙ্কিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি। এর আগে দুপুরে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামীর 3 সদস্যের প্রতিনিধি দল। আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ তুলে ধরে নির্বাচনী প্রচারণার সফরে শীর্ষ নেতাদের নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের। দলটি বলে, কাউকে বিশেষ প্রোটোকল দেয়া হবে আর অন্যরা পাবে না, সেটি প্রত্যাশিত নয়। অনলাইনে প্রতিশ্রুতি দিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তাদের। ওনারা বিভিন্ন ধরনের ওয়াদা করছেন যে আমরা এত লক্ষ এত কোটি কার্ড দিব, এক একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবেন। কেউ অনেক ফ্যাসিলিটিস পাবেন, ভিভিআইপি ফ্যাসিলিটিস পাবেন, আবার কেউ পাবেন না। এটা তো লেভেল প্লেইং ফিল্ডের হলো না। এটা পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, তারেক রহমানের সংবর্ধনা ঘিরে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সেটি দেখার দায়িত্ব রিটার্নিং অফিসারের। সেটা রিটার্নিং অফিসার দেখবেন। ব্যাপার হচ্ছে যে যার অবস্থান থেকে বলেছেন। এখন আমরা ওয়াকেবল না, এটা কেউ বলতেই পারেন, আবার বলতে পারেন যে আপনাদের দিক থেকে তৎপরতা আর একটু ভালো হওয়া উচিত, সেটাও বলতে পারেন। এখন কে কোন ভাষায় ব্যবহার করেছেন এটা নিয়ে তর্কে না যেয়ে বরং আমরা সবাই আচরণবিধি মেনে চলবো, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। ইসি সচিব জানান, মনোনয়নপত্র জমার সুবিধার জন্য শনিবার তফসিলি ব্যাংক খোলা থাকবে। এদিকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়িয়ে 31শে ডিসেম্বর নির্ধারণ করেছে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।